ফরিদপুর থানার মোড় হইতে মাত্র ২ কিলোমিটার ভিতরে রাজুর দোকান ২০ নং ওয়ার্ডের মধ্যে পড়েছে। রাজুর দোকান হইতে মুন্সির দোকানে যাইতে মাত্র হাফ কিলোমিটার পথ। এই রাস্তাটি দীর্ঘ ১৫ বছর যাবৎ কখনোই এই রাস্তায় কাজ হয়নি। এই রাস্তাটি পাকা হয়নি। কেন এই রাস্তাটি পাকা হয়নি? আওয়ামী লীগের শাসনের সময় যারা এই রাস্তাগুলোকে বারবার বাজেট করেও কিন্তু এই রাস্তার কাজ করায় নাই। উত্তর বিল মোহাম্মদপুর আব্দুল করিমের ডাঙ্গির মানুষগুলো অসহায়ভাবে এই রোড দিয়ে যাতায়াত করতে হয়। যে রোডে শতাধিক গাড়ি চলে সকাল থেকে রাত পর্যন্ত। মানুষের কর্মস্থলে যাইতে হইলে এই রোডটি খুবই প্রয়োজন হয়। অটো, রিকশা, মোটরসাইকেল, ভ্যান থেকে শুরু করে এই রাস্তায় কিন্তু সবকিছুই চলে। এই রাস্তাটি দিয়ে যাওয়া যায় রাজুর দোকান হইতে বাইতুল আমান, যাওয়া যায় নতুন ডাঙ্গি, উত্তর বিল মোহাম্মদপুর থেকে শুরু করে মুন্সি বাজার পর্যন্ত। তো এই রাস্তা দিয়ে কিন্তু চারিপাশের লোকজন যাতায়াত করে। কিন্তু কেন এই দুর্ভোগ? দীর্ঘদিন যাবৎ পৌরসভা হওয়ার পরেও পৌরসভার কমিশনাররা এই কাজটি করেনি। এখানে দিয়ে শুধু রাস্তা টেন্ডারবাজি করেছে, কিন্তু এই কাজটি করেনি। আমরা কি কখনো এই রাস্তাটাকে পাকাভাবে দেখতে পারবো না? পৌরসভার কাছে আমাদের আকুল আবেদন, ২০ নং ওয়ার্ড এত সুন্দর, শহর থেকে মাত্র ২ থেকে ২.৫-৩ কিলোমিটার ভিতরের এই রোডটা কেন আজও ইটের হয়ে রইল? কারণ চরে এলাকা দিয়ে শুরু করে ফরিদপুর শহরে এমন কোনো জায়গা নাই যে ইটের রাস্তা পাবেন। তবে আমাদের এই রোডটা কেন ইটের রাস্তা হয়ে রইল? কেন এই রোড বাণিজ্য বন্ধ না করে এই রাস্তাটার কাজ কেন করা হয়নি? তো এই রাস্তাটা কিন্তু পাকা করার খুবই দরকার, কারণ এখান দিয়ে কিন্তু শতাধিক গাড়ি ঘোড়া এবং শতাধিক মানুষের যাতায়াতের পথ। আমি কর্তৃপক্ষের কাছে এক আকুল আবেদন করব, ইমিডিয়েটলি ভাবে এই রাস্তা নিয়ে তদন্ত করে কারা এই রাস্তার কাজ করেনি, টেন্ডারবাজি করেছে, তাদেরকে আইনের আওতায় এনে এই রাস্তাটির কাজ দ্রুতভাবে করার আবেদন জানাই। কারণ এই এলাকাবাসী পৌরসভার ভ্যাট ট্যাক্স দিয়ে চলে, অথচ পৌরসভার কোনো সুযোগ সুবিধা কেন পাবে না? এই এলাকায় কিন্তু প্রত্যেকটা পৌরসভার মধ্যে ড্রেন থাকতে হবে, অনেক সুবিধা থাকতে হবে। সেই সুবিধা থেকে কিন্তু এলাকার লোক বঞ্চিত তো আছেই। তারপরে বঞ্চিত এই রাস্তাটি থেকে। দেখেন এই রাস্তার কি বেহাল অবস্থা। কারো নজরে পড়ে না। যাদের নজরেও পড়ে তারা এখান দিয়ে টেন্ডারবাজি করে খেয়ে বসে আছে। তো আমি মনে করি এখানে বারবার মানববন্ধন হয়েছে। মানববন্ধন হওয়ার পরেও কিন্তু কোনোভাবেই এই রোডের কাজ হয় নাই। তাই আমি মনে করব যে দ্রুত এই রাস্তার কাজটি শেষ করে এলাকাবাসীকে একটু স্বস্তি দিবেন এবং